গুড মর্নিং, শুভ সকাল। আর সকালটা আমার তো শুরু হয়ে গেছে অনেক ভোরে। তো চলো সেসব কথা বাদ দিয়ে একটা সুন্দর জিনিস তোমাদের দেখাই, যে জিনিসটা আশা করছি সব মানুষই ভালোবাসো। আর আজকে দেখো আমার ছাদ বাগানে যেহেতু বৃষ্টি হয়েছে, তো দেখো ফুলে ফুলে ভরে গেছে। আর আমি কিন্তু টবের জায়গায় এরকম বালতিতে করে বসেছি। তো দেখো চলো তুলে নিই। এই দেখো কালারটা দেখছো কি দারুণ, পাও এই একটা কি পিমড়ে হয়েছে গো, তিনটে। আবার এখানেও আছে, চলো এই একটা দেখো, এগুলো মিনি মিনি চিনি। এই দেখো কুড়ি আবার হয়ে আছে। তো চলো এখানে একটা ইয়েলো কুড়ি হয়ে আছে। তো এইরকম ফুল ফুটলে কি ভালো লাগে বলো। আর একটা চলো, আজ তো এখন তো অনেকের মনে ধারণা যে পুজো একদমই করতে নেই ঠাকুরকে, কিন্তু ঠাকুরমশাই যে আমাদের পুরোহিত মশাই তিনি বললে পুজো করবে, ঠাকুর মাকে সিঁদুর দেবে না আর ছুবে না। তো মাকে ছাড়া বাবা শিব ঠাকুর, গোপাল আছে, কৃষ্ণ, গণেশজি সকলকেই পুজো করতে হবে। তো চলো এগুলো এখন এখানে রেখে দিই, যেহেতু পুজো যখন হবে তখন এগুলো নিয়ে যাব। আর দেখো আমার গণেশ দাদা যার জন্যে এত ফুল পেয়েছে, অন্য সময় তো ফুল পাওয়া যায় না, সব তুলে নেয়। তো দেখো কি অসাধারণ লাগছে না, পুরো ছবি ছাড়ার মতো একটা জিনিস। তো চলো, আর এখানে আমার কৃষ্ণ, জগন্নাথজি, আর এখানে দেখো রাম, যে এটা হলো রাম ঠাকুরের পিকচার। তো আর এখানে দেখো গণেশ দাদাকে দিয়েছে একটা জবা ফুল, নারায়ণের পায়ে দিয়েছে, যেহেতু লক্ষ্মী ঠাকুরকে দিতে নেই তাই দিয়ে নেই। আর এখানে দেখো আমার গোপসোনারা কী সুন্দর সাজে সেজেছে। তো যদি বলো জবা ফুল দিতে নেই, জবা ফুলটা হয়তো দিয়েছি, লাল তো না, একটা পিঙ্ক, হালকা পিঙ্ক কালারে, এটা সাজানোর জন্য। আর মানুষ তো সাজার জন্য কত কিছু করে, আর আমার গোপসোনারা সাজার জন্য এটুকু সাজবে না। তো তার সঙ্গেও দিয়েছি দেখো সাদা রঙের ফুল। আর এখানে আমার বাবা শিবশম্ভু সেজে ফেলেছে দেখো। তো ওই যে বাবা সব সেজে ফেলেছে, বাবা লোকনাথ, বাবা শিবশম্ভু। তো এই হলো আমার। আর এখানে দেখো আমি সমস্ত জোগাড় করে রেখে দিয়েছি, যেহেতু আজকে হলো দশহরা। তো দশহরাতে দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের কোনো দিন বাজার থেকে ওই কাটা ফল 10 রকমের ওটা কিনে আসে, তো আমাদের সবসময় গোটা ফল নিয়ে আসে, আর গোটা ফলেই পুজো দেওয়ার চেষ্টা করি। যেমন দেখো এই যে গোটা ফল, আর উচ্ছে জায়গায় করলা আছে, করলা থেকে একটু কেটে দেবো তাহলেই হয়ে যাবে। তো এই যে এই ফলের দাম। আর এখানে আছে কাঁঠাল, কাঁঠালটা পাশের বাড়িতে গাছ আছে, তো বড় কাঁঠাল একটা, সেই কাঁঠালের ছাড়িয়েছে, সকলকে দিচ্ছে যাদের যাদের পুজো হবে। আর এখানে আমি কিছুটা জোগাড় করে রেখেছি, চাল আছে আর ওই চিড়ে মুরগি এগুলো। আর এটা দেখো বন্ধুরা, কি বলো তো, এটা কিন্তু কিনে না, এটা আমি নিজে হাতে বানিয়েছি। এই একটা পুঁচকি, কোথায় গেলে পুঁচকিটা, এই দেখো একটা ছোট্ট মিনি, এই যে একটা ছোট্ট করেছি। এটা হলো ইতু মায়ের জন্য, ইতু ঠাকুর আছে আমার, একটা মানতের জন্য ইতু ঠাকুর আছে, তো সেটা। আর এটা হলো আমার মা মনসার জন্যে করেছি। তো কেমন লাগছে বন্ধুরা দেখে বলো। তো এই হলো। আর এখানে আছে এই যে 3টে পদ্ম আছে, ফুল আছে অনেক। তো চলো এই সব ফুল সব কিছু, এই যে মালা ফালা সব দিয়ে আজকে মাকে ভরিয়ে সাজিয়ে দেব। অন্য দিন তো সাজিয়ে পুজো দিই, কিন্তু একটা স্পেশাল দিন, মানুষকে তো সব দিন তো মানুষ মাংস মিষ্টি পায়েস করে সবাই মানে খাওয়া দাওয়া হয়, কিন্তু একটা স্পেশাল জন্মদিন, একটা স্পেশাল কোনো দিনের সেই দিনটার একটা খাওয়া, সেই দিনটার একটা আনন্দই আলাদা। তবে এটাই খারাপ লাগে যে সিঁদুরটা দিতে পারা যাবে না একটু ফ্রিভাবে মাকে ছুঁয়ে। তো এই আর কি। তো চলো কী বলে ঠাকুরমশাই এসে আবার, চলো রাখি। শুভ দুপুরবেলা। আর দুপুরবেলা ঘুরতে এখন দেখো বাজে 1টা, এখন এসেছে ঠাকুরমশাই দশহরার পুজো করতে। কি মানে সকাল থেকে উপোস থেকে না খেয়ে, যেহেতু মায়ের পুজো। তো চলো পুজোটা তোমাদের দেখাই।
খুব সুন্দর পদ্মগুলো, হ্যাঁ, বড় বড়। গন্ধপুষ্পে নমঃ অষ্টনাগ সহিত মনসা ওম মিত্রায় শ্রী সূর্যায় নমঃ হে গন্ধপুষ্পে অষ্টনাগেভ্যো নমঃ বাসুকি নাগায় নমঃ অনন্ত নাগায় নমঃ পুলিকায় নাগায় নমঃ কর্কটায় নাগায় নমঃ পদ্ম নাগায় নমঃ মহাপদ্ম নাগায় নমঃ শঙ্খক নাগায় নমঃ ওং তক্ষক নাগায় নমঃ ওং আস্তিকর্ষ মুনাই নমঃ ওং জলৎকারু মুনাই নমঃ বৃন্দাবী তুলসী প্রিয়াবী ये सोहयाश्च फलमूलादि मिष्टान्न उपकरण नैवेद्यं अष्टनाग सहित मनसा देव्यै গুড মর্নিং, শুভ সকাল। আর সকালে দেখো সূর্যি মামা মাথার ওপর উঠে পড়েছে। তো তাকানো যাচ্ছে না, মানে এতটাই রোদ, দেখে বুঝতে পারছো যে কীরকম রোদটা। তো চলো, এখন আজকে একটা কাজ হবে। তো যে কাজটা না করলেই নয়, মানে আজ করব কাল করব করে করে ভাবছিলাম কবে করব। তো চলো আজকে করেই ফেলি, কারণ মানে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। যে কাজটা চলো করে দিই। সেই কাজটা হলো এখন গোডাউন পরিষ্কার করতে হবে। তো কে কে আমার মতো এরকম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করো, তো অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো লাগে না সত্যি, একবার মনে হয় যে এক দুদিন কাজ থেকে দেখো হালাতটা দেখে নাও খালি, তারপরে আমি এখানে হাত দেবো। এখানে ঠাকুরের সমস্ত বাসন কুসন থাকে, মানে যখন ইচ্ছা বার করছি, কিন্তু সেটার গোছানোর সময় হয় না। আর এখানে আদার্স সমস্ত কিছু দেখো, যে যা পারে বার করছে, আর এইরকম হাল করে রেখেছে। তো একে আমায় ভব্য সভ্য সুন্দরভাবে সুন্দর সমাজে রাখতে হবে। তো চলো এখন কিছুটা করার পরে তোমাদের সঙ্গে আসছে। হাঁপিয়ে গেছি, মানে এত ছোটো ছোটো সকাল থেকে, মানে ঘাম ঝরেই যাচ্ছে, এত জল তেষ্টা পাচ্ছে। সকাল এখনও ওই 7:30 বাজে, কিন্তু এতটাই চাপ যে কী বলা। তো চলো খানিকটা এগিয়ে নিই কাজ, তারপর তোমাদের দেখাচ্ছি। ভালো লাগে তো সেটা কি বলো তো, কার কার এই জিনিসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বিশাল ভালো লাগে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। চলো আর বকবকটি না করে আসল কাজের কাজটা করি। তো তার জন্য তো একটা কিছু করতে গেলে জোগাড়যন্ত্র করতে হবে। আর এই জিনিসটা লাগলে কারো গায়ে সহজে রাগ ছাড়ে না। তো এবার বুঝতে পারছো কিসের কথা বলছি। এই যে মশাই দেখো, তো এই যে জিনিসটা পুরো একদম দেখো গাছে, মানে পাকা জিনিস একদম। তো এটা কিন্তু আমার পাশে যে বাড়ি, তো ওই দিদিভাইদের, মানে ওদের এত পরিমাণে হয় প্রতিটা বছর। আর আমার ছেলেরা ভালোবাসে বলে, আমি খেতে ভালোবাসি বলে, তো মানে ওরা গোটা গোটা দেয়, ছাড়ালে ওদের থেকে ছাড়ালে আবার দিয়ে যায়। মানে কাঁঠাল আমরা কোনো দিন, যেদিন থেকে মানে আমি এসেছি এখানে, তো সেদিন থেকে আমরা কোনো দিন কাঁঠাল কিনে খাই না। আর এতটা টেস্টি তুমি চিন্তা করতে পারবে। তো চলো দেখি কীভাবে দেখি। বাও, কি বড় বড় কোয়া হয়েছে দেখো। এবারে কাঁঠালটা দেখতে কিন্তু এইটুকুই, দেখো কি করে, দেখো কাঁঠালটা ছাড়াই, দেখলে তো হাতে যে অয়েল একদম তেলকে মেখে নিয়েছে, মানে এপাশ ওপাশে এরকম করে পুরো তেলটাকে পুরো মেখে নিয়েছে বলে এই আঙুলগুলো না পুরো দাগ হয়ে যাবে, এই যে হাতগুলোকে পুরো দাগ হয়ে যাবে। তো চলো রান্নার কি হলো না হলো দেখার দরকার নেই এখন। আর দারুণ হয়, দারুণ। সত্যিকারের বলতে, আমাকে যদি কেউ বলে আপেল দেবো না কাঁঠাল দেবো, আমি বলবো ওইটা। তোমরা কিন্তু কেউ হেসো না, এটা আমার খুব ফেভারিট জিনিস। ছাড়াবো কি, আর ভেবো না যেন এইটু করে করে জানা যাবে, কারণ আমাদের বাড়িরই শুধু কজন খাবো, মানে ছেলে আর বড়মশাই যদি খায়, যদি তেনার ইচ্ছা হয়
তো দেখো অনেক কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আর সত্যিকারে বলতে মানে ওই দিদিভাইরা যখন দিয়ে যায় আমাদের কোনো দিন ফেলা যায় না। মানে যদি কোথাও যাওয়ারও থাকে ওকে এমনভাবে এইটাকে রেখে যায় যেন এসে আমরা খেতে পারি। আর ওরাও সত্যিকারে খুব ভালোবেসে যত্ন করে ভালো একদম ফ্রেশ জিনিসটা দেয়। আর যেটা গাছে পাকা, এমন যে এক একজন আছে খারাপ জিনিস দিয়ে দেবে যা চলে যায় করে, ওসব নয়, মানে এত সুন্দর জিনিস দেয় সত্যিকার। আচ্ছা, আমার ভাত খাওয়ার 12টা বেজে গেল। ব্যাপক। তাড়াতাড়ি চলে আসো আমার সঙ্গে কাঁঠালে কম্পিটিশন করতে। কি ভালো লাগে আমাকে ছাড়াতে, কিন্তু বলো তো এই যে পিট 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 করে একটা একটা করে তুলছি, কি সুন্দর ঘুরিয়ে ফিরিয়ে। দেখো কত হয়েছে। শুভ দুপুরবেলা। আর দুপুরবেলা দেখো আমার তো রান্না অলমোস্ট সব কিছু গেছে। এটা হচ্ছে কলমি শাক ভাজা, পেঁয়াজ আর করতে দিয়ে কলমি শাক ভাজা, আছে মসুর ডাল, ডিম ভাজা, এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, ভাত, আর ভাতের মধ্যে আছে পেঁপে ভাজা। তো আজকে আমাদের এইটা। আর এটা একটা স্পেশাল জিনিস যেটা আজকে একটু করে নিচ্ছি, রাত্রেও হবে আবার দুপুরেও হয়ে যাবে। একটু বলে যেটা চিকেন শুক্তো করা, মানে চিকেনের ব্রেস্ট পিসগুলো রেখে দিই, চালের পিসগুলো রেখে দিয়ে। আর এখানে দেখো সিটি মারা আছে রাজমা। তো রাজমা দিয়ে হবে কিমা রাজমা। তো চলো কিছুটা করার পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে। চিকেনটা এখন দিয়েছি যাতে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো। তারপরে দিয়ে দেবো এখানে যে মশলাটা গ্রেভিটা করে রেখেছি। দেখো এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সব কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট। আর এখানে 4 টুকরো আলুকে সেদ্ধ করে নিয়েছি। দেখো তো এটাও দিয়ে দেবো। তো চলো কিছুটা দিয়ে তারপরে দেখাবো। এখানে সে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিইনি। আর এই যে আলু ভাজা আছে এটা একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। দেখো তো এইভাবেই হাতে করে একটু ম্যাশ করে দিলে এর টেস্টটা অসাধারণ হয়। তো দেখো দিয়ে দিলাম। এবার এর সঙ্গে তুমি এটাকে কষিয়ে নিতে হবে। কষতে কষতে কালারটা কীরকম চলে আসবে। তো চলো একটু কষে নিই, তারপরে তোমাদের সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় তো আমি চলে এসেছি এখন আমার কিচেন, যেটা আমার মানে সারা দিন রাতের অর্ধেকটা টাইম আমার এখানে কাটে। আর এটা তোমরা আমার যারা ভিডিও দেখো তো তারা অবশ্যই জানো। তো চলো আজকে দেখো, আজকে হলো শনিবার। তো যেহেতু বাবার বার, মানে বড় বাবার বার, তো এই দিনটা আমাদের সবাই মানে বাড়ির পুরো ফ্যামিলি আজকে আমরা নিরামিষ খাই। তো আজকে আটা ময়দা মিক্সড করে, কিন্তু তেল কোনো রকম এখনও তেল ইউজ করিনি। দেখো শুধু গরম জল দিয়ে মাখিয়েছি। মাখিয়ে আজকে করব পরোটা। তো চলো পরোটার জন্য আর ডোটা দেখো কীভাবে নরম, দেখো পুরো একদম ফুলটা দেখো কীভাবে ঢুকে গেছে। তো একদম ফুটবে গরম জলটা, তাতে এটা দিয়ে ডোটা মাখিয়ে নিয়েছি। তো এখনও আমি তেল কিছু ইউজ করিনি। এই যে আটা দেখতে পাচ্ছি, আটার ময়দা মিক্সড করে আর এটা মাখিয়েছি। তো চলো করতে তোমাদের সঙ্গে ভাবলাম যে একটা জিনিস শেয়ার করি। দেখো কিছু কিছু ক্ষেত্রে হয় যে ভাবি এক, হয় আর ভাবলাম যে আজকে রুটি করে ফেলবো আর স্বাভাবিকই করবো। তো হঠাৎ মনটা ঘুরে গেল, নিজেরও তো খেতে ইচ্ছা করে, কে খাওয়াবে বলো।
তো যাদের জীবনে মা নেই তাদের অর্ধেকটা মানে 100 ভাগের 95 ভাগ পুরো অন্ধকার, 5 ভাগ শুধু একটু আলো দেখা যায়। আর সেই আলোটা ঠিকরে পড়ে যতদিন তার বাবা থাকে। আর মায়ের কাছে যে আবদার, মায়ের যে ভালোবাসা, মায়ের যে অনুভূতি, মাই হয়। তো যারা মা হারিয়েছো তারা আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কতটা হৃদয়টা কষ্ট হয়। কিছু খেতে ইচ্ছা করে, কিছু আবদার করতে ইচ্ছা করে, যেটা পারা যায় না। তো কোনো কাউকে দেখলে মনে হয় মা বলে তাকে জড়িয়ে জড়িয়ে আঁকড়ে আঁকড়ে। আমার মাও খুব ছিল এরকম যে সব রকম মানে ইচ্ছা পূরণ করত, কিন্তু দুনিয়ায় নেই, এই অভাবটা জীবনে আর পূর্ণ হবে না। তো চলো এখন কাজটা সেরে নিই। আর তোমাদের সঙ্গে করতে করতে কিছুটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ আজ খুব মিস করি মাকে। রাখি। চলো, আমার বেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট শেষের মুখে। আর পরোটা আমার বানানোর কমপ্লিট। দেখো, দেখাচ্ছি তোমাদের আজকে ডিনার। তো আমার একা হাতে বেলা আর একা হাতে তো কি আমার হাতে এই পাতলা পাতলা পরোটা খেতে চাও অবশ্যই চলে এসে কমেন্টে জানাও। চলো সবগুলো করে নিই। প্রথমে সেঁকে নিয়ে তারপরে অয়েল দিয়ে প্রায় হয়ে এসেছে। এই যে শাঁকা মতো এই যে শাঁকা মতো হয়ে গেছে। এবারে তো অভ্যাস হয়ে গেছে। তো সব জিনিসটাই শিখবো। এটা যেন ভেবো না বাটিতে তেলগুলো, বাটিতে ওই যে বেলার সময় যে দিয়েছিলাম লাস্ট একটু ছিল, ওটা দিয়ে দিলাম, কেন ওটা আবার পুরো করবে। আর এগুলো দেখো আমার পরোটা প্রায় কমপ্লিট, চেপে ইয়ে করছি। তো স্ট্যান্ড হলে সবটা দেখানো যাবে। আমার কাছে স্ট্যান্ড নেই, স্ট্যান্ড পাচ্ছিও না। তোমাদেরকে দিয়ে থাকবো কোথায় ভালো পাওয়া যায় অবশ্যই জানিও তো, যে স্ট্যান্ড কোথায় ভালো পাওয়া